নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রান্না করব পটল চিংড়ি। এর জন্য আমি 250 পটল নিয়েছি। পটলগুলি অল্প খোসা রেখে কেটে নিয়েছি, লম্বা করে পটলগুলো কেটেছি এবং 2 মুখ আমি চিড়ে নিয়েছি। তেল গরম করে পটলগুলো গরম তেলে দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দেবো এবং ঢাকা দিয়ে এটি আমি রান্না করে নেব। দেখো 2 মিনিট পরে ফিরে এলাম। পটলগুলো ভালো করে নাড়াচাড়া করে দিলাম, উল্টে পাল্টে দিলাম। এইভাবে পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। পটল যখন নরম হয়ে আসবে সেই সময় তেল থেকে এই পটল আমি তুলে অন্য পাত্রে নিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ আমি খুব ভালো করে বেছে কেটে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে এগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আর সামান্য তেল দিয়ে দিলাম। এখন একটু লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে এর মধ্যে একে একে ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর এর মধ্যে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। দেখো এলাচ, দারচিনি, লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এর মধ্যে 2টি পেঁয়াজ আমি পেস্ট করে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে একটি বড় সাইজের কাঁচা লঙ্কা আছে, একটি টমেটো আছে, 1 ইঞ্চি আদা আছে ও 5-6 কোয়া রসুন আছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এই মশলা খুব ভালো করে অল্প জল দিয়ে দিয়ে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। দেখো আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পটল দিয়ে দেব। আজকের রান্নাটি আমি অল্প তেল মশলায় রান্না করেছি। আপনারা এইভাবে করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখো এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে ভালো করে আবারও মিনিট 2 কষিয়ে নেব। এখন এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। আজকের রান্নাটি একটু মাখো মাখো হবে। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়ে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নেড়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে অন্য পাত্রে ঢেলে নামিয়ে নিলাম। নমস্কার, ভালো থাকবেন।